টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। 28 অগস্ট দুপুর 2টো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা রয়েছে। আর সেই পরীক্ষা সূচি নিয়েও এবার আপত্তি জানালো তৃণমূল ছাত্র পরিষদ। দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল, পরীক্ষা সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেনজির আক্রমণ টিএমসিপির রাজ্য সভাপতির। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, ঠিক কি কারণে আপত্তি জানানো হয়েছে পরীক্ষা সূচি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে? দেখো, তুমি জানো যে ফি বছরই 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়র রোডে এক সভা হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। সেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই অর্থাৎ 28 আগস্টেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষা আছে। যে রুটিন সামনে এসছে তাতে দেখা যাচ্ছে যে বিকম সেমেস্টার এবং বিএ এলএলবি সেমিস্টারের পরীক্ষা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকার করছে সেই পরীক্ষা রাখা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য অভিযোগ করছেন যে এই পরীক্ষা রাখা হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের চরম অসুবিধার মধ্যে ফেলে, কারণ একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। এবং এই যে উপাচার্য এমন যে পদক্ষেপ নিয়েছেন সেটা দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক বিরোধী, এবং দিল্লির অঙ্গুলি হেলনে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদম সরাসরি রাজনৈতিক অভিযোগ করছেন তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ তাদের সভাপতি। এবং পাল্টা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এটা স্বীকার করছিল ওই দিন পরীক্ষা রাখা হয়েছে, কিন্তু পরীক্ষার যে সূচি বদল হবে না এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানাচ্ছেন যে সব দলের অনুষ্ঠান দেখে পরীক্ষা সূচি ঠিক করতে হবে নাকি? তাহলে দলীয় অনুষ্ঠানের স্বার্থে কিছু পরীক্ষায় নেওয়া যাবে না? সরকারি ছুটির দিন তারা পরীক্ষা রাখেন না, কিন্তু কোনো দলের অনুষ্ঠানের জন্য তারা পরীক্ষা রাখবেন না এমন কোনো নিয়ম কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেই। অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে আক্রমণ করছে 28 আগস্টের দিন পরীক্ষা রাখার জন্য, ঠিক সেইভাবেই প্রত্যাঘাত ফিরিয়ে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সেই দিন যে পরীক্ষা রাখা হয়েছে সেই পরীক্ষাতে বসতেই হবে, আসতেই হবে। যারা বসবেন না তারা সবাই যেতে পারেন, কিন্তু পরীক্ষা বদল করা হবে না। অর্থাৎ পরীক্ষার দিনক্ষণ নিয়ে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন এবং কলকাতার মধ্যে একটা কলকাতার প্রাচীন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে একদম বিবাদ প্রকাশ্যে চলে এলো। যে যার অবস্থানে অনড়। শাসক দলের নেতা বলছেন ওই দিন পরীক্ষা রাখা গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কোনো দলের অনুষ্ঠানে পরীক্ষা রাখাটা কোনো গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয়, বরং পরীক্ষা দিতে হবে। সরকারি ছুটির দিন পরীক্ষা রাখা হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে 28 আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফি বছর আসেন সেই অনুষ্ঠানকে ঘিরে, এবং সেই দিনে পরীক্ষা রাখা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং শাসক দলের ছাত্র সংগঠনের মধ্যে একটা দ্বৈরথ প্রকাশ্যে চলে এল। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। 28 অগস্ট দুপুর 2টো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষা সূচি নিয়েও এবার আপত্তি জানানো হলো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আর এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তদের প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখবো। একেবারেই বাজে অভিযোগ। তার কারণ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কোনো সরকারি ছুটির দিনে পরীক্ষা রাখেনি বা রাখে না। এটা একটা দলগত কোনো অনুষ্ঠান হতে পারে। তার দল যদি আমাকে দেখতে হয়, রাজনৈতিক দল, তাহলে সবকটা দলের নানা রকম অনুষ্ঠান আমাকে তাহলে প্রত্যেকটা দেখে দেখে তাহলে আমাকে পরীক্ষা ঠিক করতে হবে। পরীক্ষা ঠিক করে পিজি বোর্ড অফ স্টাডিজ, এবং তারা সরকারি ছুটির দিনগুলোকে একেবারে মার্কিং করা থাকে। আমাদের ক্যালেন্ডার আছে, একাডেমিক ক্যালেন্ডার রয়েছে, মার্ক করা আছে, এই দিনগুলোতে পরীক্ষা হবে না। কিন্তু এছাড়া দলীয় কোনো অনুষ্ঠানে আমাদের সেটাকেও বিচার করতে হবে। এইটাই তো অগণতান্ত্রিক দাবি বলে আমি মনে করি, সোজা কথা। সুতরাং কোনো দলীয় স্বার্থে কোনো কিছুই আমরা কিন্তু করতে পারবো না। সেটা সরকারি ছুটি নয়, পরীক্ষা আছে, পরীক্ষা হবে।